আমাদের একজন সম্মানিত সুশীল, যিনি সিপিডির ডক্টর ফাহমিদা খাতুন। আপনি সুশীল, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং রাষ্ট্রের যারা এই বাংলাদেশের সকল শ্রম সকল কিছুর প্রতিচ্ছবির জন্য যারা নির্লসভাবে কাজ করছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য আর সরকারের কাছাকাছি ফেসার জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত জায়গায় বসে আপনি কিভাবে বলেন রাষ্ট্রের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করলে বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়বে? আপনার কাছে আমার প্রশ্ন, গত 10 বছরে যখন বেতন বৃদ্ধি হয়নি তাই বলে কি মূল্যস্ফীতি থেমেছিল? তখন আপনার এই মিষ্টি মিষ্টি বক্তব্য কোথায় ছিল? ডক্টর ফাহমিদা খাতুন, কোটি কোটি টাকা পাচারকারীদের বিরুদ্ধে আপনার ভূমিকা কি শীতাতাপ নিয়ন্ত্রিত রুমে বসে? গত ইন্টারিম সরকারের আমলে দেখেছি আপনার মতন সুশীলরা এদেশের রাষ্ট্র পরিচালনার নামে সংস্কারের নামে মেকআপ বক্সে নিজেদের চেহারার রূপ পরিবর্তন সুন্দর সুন্দর শাড়ি পরে সুন্দর সুন্দর প্যাকেজ করে রাস্তার কোষাগার খালি করেছে। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার ওই সিপিডি মার্কা কথা, আপনার ওই এনজিও মার্কার সংস্কারের মিষ্টি মিষ্টি কথা শুনে রাষ্ট্রের কর্মচারীদের পেট ভরবে না। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায়। আজকের মধ্যে আপনার এই বক্তব্য তুলে ধরবেন। রাষ্ট্রের কর্ণধর জনাব তারেক রহমান সাহেব কিন্তু এখন বুঝে যান কে তেল মাজেন আর কে তোল মর্দন করেন, কে পাশ দেন। তিনি এখন পরিপক্ক। আমি কিন্তু তাকে তেল দেওয়ার জন্য বলছি না, তার আচরণিক গুণাবলীর বহিঃপ্রকাশ থেকে আমি আমার অভিব্যক্তি প্রকাশ করলাম। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে আমার জানতে চাওয়া, আপনাদের নিজস্ব বার্ষিক রিপোর্ট অনুযায়ী মাত্র 78 জনের বেতন ভাতার ব্যয় হয় বার্ষিক 8 কোটি টাকা। সেই 8 কোটি টাকার বিনিময়ে আপনি বাংলাদেশের জন্য কি করেন, কি সেবা দেন? কিন্তু লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারীরা তারা অনাহারে অর্ধাহারে যাদের পরিবারের নিরাপত্তার জন্য রাজপথে নেমে ক্ষুধা নিবৃত্তির জন্য মাত্র কয়টা টাকার জন্য বা তাদের পরিবারকে সুস্থ থাকার জন্য রাজপথে জল কামানের সামনে জীবন বাজি রাখে। আমি একটা কথা দৃঢ়ভাবে বলতে চাই, যাদের মায়েদের লাশ পচে গলে দুর্গন্ধ বের হয়, আমি রাষ্ট্রপ্রধানের কাছে বলবো আপনি আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করবেন, তবে বৈষম্য দূর করতে হবে। কারণ যে আপনি খেয়াল করে দেখবেন রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা যারা প্রমুখ থাকে তারা তাদের মায়ের চিকিৎসা করে মায়ের টাকা দিয়ে, আর যাদের বেতন আপনারা বৃদ্ধি করতে চান আমাদের বৈষম্য নিরসন করে, তাদের মায়েদের লাশ 7 দিন ঘরের মধ্যে পচে গলে থাকে। সম্মানিত সহযোদ্ধা ভাই ও বোনেরা, আপনাদেরকে বলবো যত শাস্তি হোক, যত কষাঘাত হোক, বুকের যতটুকু সাহস আছে ওয়ারেস ভাইকে আমি তার পাশে থেকে